Hey everyone, this is Riaz. Welcome to my YouTube channel Riazuddin Blog. তো বাইকার মানুষের মধ্যে বেশ কিছু জিনিস মিল আছে। যেমন হচ্ছে বাইক হচ্ছে দুই চাকায় চলে, মানুষ হচ্ছে দুই পায়ে হাঁটে। তো বাইক একটা যদি মনে করেন হচ্ছে একটা ট্যুর শেষ করে আসে, তো সেটার একটা গোসলের প্রয়োজন হয়। মানুষও কোনো এক জায়গায় গেলে মানে যাতায়াত করলে বা একটা জার্নি করলে হচ্ছে মানুষেরও একটা গোসলের প্রয়োজন হয়। তো আসলে গোসলের মানে ওইরকম একটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন হচ্ছে আমাদেরকে সৃষ্টি করছে। আমাদের যদি হাতের পায়ের কোনো কিছু প্রবলেম হয়, দেখা গেছে চুল যখন আমরা কাটি, তো সেটা আল্লাহর রহমতেই হচ্ছে এটা বড় হয় আস্তে আস্তে। তো বাইকের যদি কোনো জিনিস সমস্যা হয়, সেটা এমনি এমনি বড় হয় না। তো বাইক যেহেতু মানুষের হাত থেকেই মানে তৈরি হয়েছে আল্লাহর রহমতে মানুষের উসিলায় বাইকটা তৈরি হয়েছে। তো সেহেতু আমাদেরই এটা রক্ষণাবেক্ষণ করতে হইব। তো এখন যদি আপনাদের হচ্ছে মিটারের পাঁচটা দেখাই, যদি মিটারটা দেখাই যে কত কিলো চলছে, 20,746 কিলোমিটার চলছে এই পর্যন্ত। তো এখন ধরেন বিশাল একটা ট্যুরের মতনই একটা হয়েছে বাইকটা, যেহেতু এই পর্যন্ত আমার এরকম বড় কোনো একটা সার্ভিস দেওয়া হয় নাই। যদিও ছোটোখাটো সার্ভিস দেওয়া হয়েছে, কিন্তু কোনো মালামাল মানে চেঞ্জ করা হয় নাই। তো এখন মনে করেন হচ্ছে আজকে বের হয়েছি, একটা ফুল একটা মাস্টার সার্ভিস দেব, আর হচ্ছে বেশ অনেক কিছুই বাইকে ইনস্টল করব, যেটা মনে করেন হচ্ছে মোটামুটি 20,000 কিলোমিটারের মধ্যে মানে না করলেই নয়। তো মোটামুটি সবই ধরেন অনেক কিছুই চেঞ্জ করা হইব, যেহেতু আমি মালামাল আগে কিনে ফেলেছি। তো সেহেতু আমার এই ব্যাগের মধ্যেই মালটা ক্যারি করতেছি। তো এটা আবার কিছু মাইন্ড করেন না আপনারা। আপনাদের যদি একটু দেখাই, দেখেন ব্যাগে অনেক ধরনের মালামাল আছে। তো আমার হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে মালগুলো কিনে রাখছি, দেন আজকে খালি ইনস্টল করার পালা। এই এই কিছুদিন হচ্ছে আমি করতে পারি নাই, মানে সময়ের অভাবে হচ্ছে মানে যাইতে পারি নাই। তো আজকে ধরেন সারাদিন সময় আছে, তো আজকে বাইকটা সার্ভিস করায় ফালাই। দেন 20,000 কিলোমিটার পার হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় কথা না বলি, আর চলেন ওইদিকে যাই, গিয়ে দেন তারপর দেখাইতেছি কীরকম কি ফুল মাস্টার সার্ভিস দেবো, আর বেশ অনেক কিছু জিনিসপত্র লাগাবো। ধরেন এর আগে পরে বলতে 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 আজকে ধরেন হচ্ছে মানে সাকসেস হইতেছে আলহামদুলিল্লাহ, যদি সার্ভিস সেন্টারটা খোলা থাকে। যদিও কালকে কথাবার্তা বলে রাখছিলাম যে একটা মানে হচ্ছে সময় দেওয়ার জন্য। তো চলেন ওইদিকে যাই, গিয়ে দেন তারপর বাদবাকি প্রসেস আপনাদের দেখাইতেছি। বাইকের ইঞ্জিন অয়েলও চেঞ্জ করব, সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার অবশ্যই চেঞ্জ করতে হবে আর কি। আচ্ছা চলেন। তবে আরেকটা জিনিস হচ্ছে, স্পার্ক প্লাগটা হচ্ছে এখনও কিনি নাই, আমার মনে ছিল না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে স্পার্ক প্লাগটা তো চেঞ্জ করতে হবে। এটা যেহেতু চাইছিলাম হচ্ছে এনজিকের অথবা ওমার যে ইয়ার স্পার্ক প্লাগ আছে ওগুলো লাগাবো। পরে ভাবলাম যে না, এখন এই মুহূর্তে অনেক টাকা পয়সাই খরচ করে ফেলাইছি মানে মালামাল কিনা। দেন এখন আপাতত হচ্ছে স্টকের যেগুলো আছে 300-400 টাকা মেবি হবে, তো সেগুলো আপাতত লাগাবো। পরে এক সময় হচ্ছে স্পার্ক প্লাগ যে কোনো টাইমে চেঞ্জ করা যায়, ওটা কোনো প্রবলেম নাই। তো চলেন একেবারে ওইদিকে যাই, গিয়ে তারপর দেখাইতেছি আপনাদের। এই জায়গায় আর সময় লস না করি। তো ঘটনা হয়েছে, বড় ভাই সামনে আছে, তো বড় ভাই সামনে আছে, যাইতেছি সার্ভিস করাইতে। তো বড় ভাইয়ের সাথে যাইতেছে। তো আসলে হয়েছে কি, মানে বাইকের আরো যে কবজা কত কিছু যে নষ্ট হয়েছে খোলার পরে আসলে দেখা যাইব। এখন আসলে বোঝা যাইতেছে না, খালি চালাইতাছি আর চালাইতাছি, কেনার পরে খালি চালাইছি আর চালাইছি। তো এখন হচ্ছে আবার বাইকটা সার্ভিস সেন্টারে দিয়া কথাবার্তা বইলে আবার স্পার্ক প্লাগটা হচ্ছে কিনে নিয়ে যাইতে হইব। ওটা যখন লাগাইবো তখন আবার মানে হচ্ছে এই করব। তবে দেখা যাক কি অবস্থা হয়। তবে আমাদের বাড়ির আশেপাশেই মানে আমাদের এলাকাতেই হচ্ছে পুরাবাড়িতে একটা সার্ভিস সেন্টার আছে, তো সেই জায়গায় সার্ভিস করাইবো আর কি। সুজুকি সার্ভিস সেন্টারে করাইতে চাইছিলাম, বাট হচ্ছে ওনারা বাহিরের হচ্ছে মালামালগুলা এলাও করে না। ধরেন আমি যেই টাকার মালামাল কিনছি, ধরেন 10,000 টাকার মালামাল কিনছি, ওই জায়গায় মিনিমাম হচ্ছে 15-16 হাজার টাকার মতন হচ্ছে লাগতো আর কি। যেই মালগুলো আমি বাহির থেকে কিনছি, দেখে দেখে কিনছি, মনে করেন হচ্ছে অরিজিনালগুলাই কিনছি। তারপরেও যদি দুই একটা লোকাল হয়ে থাকে তাহলে আর কিছু করার নাই। আচ্ছা চলেন, সার্ভিস সেন্টারে তো কাছাকাছি আসলাম, খুলছে সম্ভবত, খুইলা ফালাইছে, এখন জায়গা খালি ঢুকাই দিব। এই জায়গায় হচ্ছে সার্ভিস সেন্টার।
আগে কথাবার্তা বলি দেন, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। এই হচ্ছে বাইকের পার্টসপাতি, এগুলো সবই লাগাবো, প্রত্যেকটা জিনিস এগুলো একটা একটা করে কিনে রাখছিলাম, দেন এখন সম্পূর্ণ কিনা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বাইকে ইনস্টল করার পালা। এটা হচ্ছে ডিআরএল, সাথে একটা মক্সি ফ্লাশার আছে, দেন এটা হচ্ছে আরসিবির গ্রিপ নাগামাগি, উচ্চারণটা কীরকম হয়েছে জানি না। আর এটা হচ্ছে নাট, কিছু মানে হচ্ছে ডিজাইনের কিছু নাট। এটা হচ্ছে ক্লাসের কী বলে এটাকে, মানে ক্লাসের যে একটাই থাকে, তো সেটা এটা হাইড্রোলিকের উপরে যে মুখাটা থাকে, মানে হাইড্রোলিক অয়েল যে থাকে, অয়েল পট আর কি। এটা হচ্ছে একটা ডিক্স 3.5 mm। এটা হচ্ছে ডিক্স শু, এটা হচ্ছে ডিক্স প্লেট, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে বলনেসার, এটা একটা টাইমিং চেন অ্যাডজাস্ট করার একটা জিনিস, এটা হচ্ছে ব্রেক শু, পিছনের ব্রেক শু, আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা ইঞ্জিন অয়েল ফিল্টার, আর এটা হচ্ছে চেন পকেট। তো এই সমস্ত সব জিনিস হচ্ছে লাগাবো, এগুলো সবই লাগাবো, সব আজকে ইনস্টল করা হবে। ঘটনার একটা ঘটে গেছে, ঘটনাটা হচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো আপনাদের সাথে আর মিথ্যা বলে লাভ নাই, কারণ হচ্ছে যেদিন গেছিলাম সেদিন হচ্ছে কাজ করতে পারে নাই, কাজের অনেক চাপ ছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। আর এই যে আমার গাড়ির পার্টসপাতি আস্তে ধীরে খুলতেছে, এই যে এখন ওয়াশ চলতেছে। ফার্স্টে একটা ওয়াশ দিয়ে নিল সুন্দর করে, পানি মারতেছে হাই স্পিডে। তো ফোম ফেনা দিয়ে এখন যে দিল, ফোম ফেনা করা হইতেছে, ফোম ফেনা দিয়ে ভালো করে সুন্দর করে ধৌত করবে, তারপর হচ্ছে সার্ভিস শুরু করবে। বাইক এখন মনে করেন নতুন হয়ে গেছে, এখন বিক্রি করে দেওয়া যাবো। হ্যাঁ জামিন পাইছি, যাবো এখন। হ্যাঁ মনে করেন বেশ কিছু কাজ করানো হয়েছে, তবে ডিস্কটা আনছিলাম, ডিস্কটা লাগাইতে পারিনি, এটা সমস্যা। ঠিক আছে, এটা নতুন আবার আরেকটা আনতে হইব, তবে ডিস্ক প্যাড লাগাই নিছি। আচ্ছা এদিক বাইরে এখন অ্যান্ড বাইক অলমোস্ট সব কিছুই ডান, চেন পকেট সব কিছুই ডান। আগের কিছু স্টক জিনিস ছিল জায়গায় নিয়ে নিছি, এটা পরবর্তীতে আবার লাগবে আর কি। তো খুব বেশি মডিফাই করতে পারি নাই, আরও বেশ কিছু জিনিস কিনেছিলাম, তো সেটা লাগাইতে পারি নাই। তবে এটার একটা রিভিউ আপনাদের দিব ইনশাল্লাহ। এখন বাইকটা আগের থেকে স্মুথ হয়েছে অনেক। তো এখন চাই আপনাদের একটা রিভিউ অবশ্যই দিব। আজকে বাইকটা সার্ভিস করাইলাম আর কি। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এগুলো আফটার মার্কেট কিছু জিনিস লাগাইছি, এগুলো দেন আপনাদেরকে দেখাইবো, অবশ্যই রিভিউ করে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।